তো এবার একসাথে দেখা গেল আমাদের মেইন ইভেন্ট জে উসো এবং জ্যাকব ফাটুকে। হ্যাঁ, তোমরা একেবারে ঠিকই শুনছো, জে উসো এবং জ্যাকব ফাটুকে একসাথে দেখা গেল। তো এবার কোথায় দেখা গেল, কিভাবে দেখা গেল, এটা তো বলবোই। একই সাথে আমাদের ওটিসি বা ওয়াইটিসি রোমান রিংস হয়তো বা এলিমিনেশন চেম্বারে মানে থাকবে না, এবং রোমান রিংস মিস করতে চলেছে এলিমিনেশন চেম্বার। এবং এখন ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে জে উসো ভার্সেস গান্থারের মধ্যে ম্যাচ ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। তো ম্যাচ তো হয়ে গেছে কনফার্ম, কিন্তু আজকে আমরা কথা বলবো যে এই ম্যাচে কে জিততে চলেছে। তাহলে কি জে উসো হতে চলেছে আমাদের নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? তো এই সব কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। এর সাথে সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং তার সাথে সাথে একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক আমাদের জে উসো ভার্সেস গান্থারের ম্যাচটা যে হতে চলেছে। তো সেই ম্যাচে কে জিততে পারে এবং জে উসো কি তাহলে হতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন? তো আমরা যেমনটা দেখেছি যে গত রাতে জে উসো ইট করছিল, কিন্তু সে সময় পেছন থেকে এসে গান্থার তাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে দেয়। এবং গান্থার যে বলেছিল না, সে যদি জে উসোর পেছনে লাগে তাহলে কিন্তু সে জে উসোর হাল একেবারে নাজেহাল করে ছেড়ে দেবে। গত রাতে গান্থার সেটারই একটা ঝলক জে উসোকে দেখিয়ে দিয়েছে। তো এই সব কিছুর পরে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে জে উসো ভার্সেস গান্থারের মধ্যে ম্যাচ ফর রেসলমেনিয়া 41। এবার প্রশ্ন হলো এই ম্যাচে কি তাহলে জে উসো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে কিনা? কিন্তু এখানে যদি আমরা আমাদের মতো করে ভাবি তাহলে আমরা ভাববো যে মানে গান্থার তো অলরেডি জে উসোকে 3বার হারিয়ে এসেছে, তাহলে সে এবারও মানে জে উসোকে হারাতে চলেছে এবং তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন রিটার্ন করে নিতে চলেছে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এটা কোনো নর্মাল ম্যাচ নয়। এটা জে উসো রয়্যাল রাম্বল জিতেছে, তারপরে সে এই অপরচুনিটি পেয়েছে এবং সে গান্থারকে চ্যালেঞ্জ করার সুযোগটা পেয়েছে। আবার অন্য দিক দিয়ে আমার মনে হয় না ডাব্লিউডাব্লিউ এমনি জে উসোকে রয়্যাল রাম্বল 2025 জিতিয়েছে। আমার মনে হচ্ছে এখানে ডাব্লিউডাব্লিউ জে উসোকে নিয়ে অনেক বড় কিছু ভেবে রেখেছে। তো সেই জন্য আমার কেন জানি না মনে হচ্ছে এবার জে উসো গান্থারকে হারাতে চলেছে এবং হতে চলেছে আমাদের নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো এবার তোমাদের কি মতামত, জে উসো কি হতে পারবে আমাদের নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন? এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এবার কথা বলা যাক আমাদের ওয়াইটিসি রোমান রিংস কেন এলিমিনেশন চেম্বারে থাকবে না। তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে অলরেডি 4জন এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেছে, যেমন জন সিনা, সিএম পাঙ্ক, ড্রু ম্যাকিন্টায়ার এবং আমাদের লোগান পল। এবং আর মাত্র রয়েছে 2টো স্পট, এবং একটা স্পট নিতে চলেছে ফিন বেলর কিংবা সেথ রলিন্স, এবং আরেকটা স্পট নিতে চলেছে জ্যাকব ফাটু, ব্রন স্ট্রোম্যান এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে ম্যাচ হবে। যে জিতবে সে ওই স্পটটা নিয়ে নেবে। এবং দেখতে গেলে এখানে 6টা স্পট অলরেডি ফুল হয়ে যাচ্ছে। কিন্তু এই সব কিছু তো ছেড়ে দিলাম, মানে এগুলো দেখে তো মনে হচ্ছে রোমান রিংস এখানে থাকবে না। কিন্তু এখন নিউজ শোনা যাচ্ছে যে রোমান রিংস আসলেই থাকবে না, এবং বলা হচ্ছে এখানে রোমান রিংস না থাকার কারণ হচ্ছে ডাব্লিউডাব্লিউ এখানে রোমান রিংসকে পিন করতে চাইছে না। এবং রোমান রিংস যদি এলিমিনেশন চেম্বারে থাকতো এরপর আমার মনে হয় না রোমান রিংস এলিমিনেশন চেম্বার জিততে পারতো। তো সেই জন্য কেউ না কেউ তো রোমান রিংসকে অবশ্যই পিন করে দিত, কিন্তু ডাব্লিউডাব্লিউ এটাই চাইছে না যে রোমান রিংসকে পিন করতে। তো সেই জন্য মূলত ডাব্লিউডাব্লিউ এখানে রোমান রিংসকে এলিমিনেশন চেম্বারে যে ম্যাচ সেখানে রাখতে চায়নি। কিন্তু এখানে হতে পারে রোমান রিংস এলিমিনেশন চেম্বারে থাকলো মানে সে হয়তো বা মানে সেথ রলিন্স কিংবা সিএম পাঙ্ক এদেরকে অ্যাটাক করতে পারে। যেহেতু সিএম পাঙ্ক, সেথ রলিন্স এদের কারণে রোমান রিংস রয়্যাল রাম্বল 2025 থেকে এলিমিনেট হয়ে গিয়েছিল। এছাড়াও সেথ রলিন্স ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল রোমান রিংসকে। তো সেই জন্য দেখা গেল এখানে রোমান রিংস তার প্রতিশোধ নিতে এলিমিনেশন চেম্বারের মানে এখানে ঢুকলো, এবং সে সেথ রলিন্স কিংবা সিএম পাঙ্ক যে কারো উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করলো, এবং যার ফলে সেথ রলিন্স কিংবা সিএম পাঙ্ক এই ম্যাচটা হারতে বাধ্য হলো। তো ডাব্লিউডাব্লিউ চাইলে এটাও করতে পারে, এতে রোমান রিংস ম্যাচেও থাকছে না, অতঃপর এলিমিনেশন চেম্বারে থাকছে। তো এবার এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এবার আমাদের ফাইনাল এবং সবশেষ বিষয়টিকে নিয়ে আলোচনা করা যাক, মানে জে উসো কিভাবে জ্যাকব ফাটুর সাথে দেখা করলো কিংবা জ্যাকব ফাটু কিভাবে জে উসোর সাথে দেখা করলো। তো ডাব্লিউডাব্লিউ 2025 রয়্যাল রাম্বল হয়ে যাওয়ার পর ব্যাক স্টেজে দেখা গেল জ্যাকব ফাটু এবং জে উসোকে একসাথে, এবং এখানে জ্যাকব ফাটু জে উসো একে অপরকে হাগ করছে এবং একে অপরের সাথে কথা বলছে, একে অপরকে জড়িয়ে ধরছে। এবং সবচেয়ে শকিং বিষয় হলো এখানে জ্যাকব ফাটু মানে জে উসোর যে টি শার্ট সেটা পরেছিল, মানে এখানে জে উসোর টি শার্ট পরেছিল জ্যাকব ফাটু। এবং এখানে জ্যাকব ফাটু অনেক খুশি যে তার ফ্যামিলির কেউ এই 2025 সালে রয়্যাল রাম্বল জিততে পেরেছে। তো ডাব্লিউডাব্লিউ স্টোরি অনুযায়ী এদের মধ্যে এত শত্রুতা, জ্যাকব ফাটু জে উসোকে তো একবারে দেখতে পারে না, আবার ওই দিক থেকে জে উসো জ্যাকব ফাটুকে একবারে দেখতে পারে না। কিন্তু বাস্তবে ওরা একে অপরকে মানে হাগ করছে, একে অপরকে জড়িত হচ্ছে, একে অপরের সাথে কথা বলছে। তো এটাই হচ্ছে রেসলিং, এটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ, যেখানে আমরা অন স্ক্রিনে দেখতে পাই এক, কিন্তু এরা ব্যাকস্টেজে সবাই একে অপরের বন্ধু। তো যাই হোক, এবার এই বিষয়ে তোমাদের কোনো মতামত যদি থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।